গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু আপনাদেরকে একটা নতুন ফলের সাথে পরিচয় করাবো এবং গাছটির পরিচিতি, উপকারিতা সবটাই কিন্তু আপনাদেরকে জানাবো। এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। যে ফলটা আপনাদেরকে দেখাবো এই ফলটা নাকি পৃথিবীর সব থেকে দামি ফল। অনেকের ভিডিওতেই দেখেছি তারা বলে থাকেন এই ফলটি নাকি পৃথিবীর সব থেকে দামি ফল। তো আপনারাই কমেন্টে জানাবেন এটা কি সত্যি পৃথিবীর সব থেকে দামি ফল। আমার ছাদে তো গাছটা আপনা আপনি হয়েছে। ফলটিকে অনেকে বন ট্যাপারি, অনেকে ফানুস ফল, অনেকে বন টমেটো, এক এক জায়গায় এক এক নাম এই গাছটি। গাছ থেকে একটা ফল ছিঁড়ে দেখাবো এবং ভেতরটা কীরকম সেটাও দেখাবো। তো দেখুন ভেতরটা কিন্তু অনেকটা কুলের মতন। এই ফলটা কিন্তু খাওয়া যায়, খেতে টক মিষ্টি স্বাদের হয়। আর অনেক সুপার শপে এই ফলগুলো কিন্তু বিক্রি হয় বিদেশে। এটা একটা পাতলা কাগজের মতন আবরণ দিয়ে ঢাকা থাকে, তাই জন্য দেখতে অনেকটা ফানুসের মতন লাগে। এই জন্য এই ফলটাকে অনেকে ফানুস ফল বলে। তো দেখুন আমি অনেকটা খেয়েছি। কাঁচা ফলটা কিন্তু টক স্বাদের। মিষ্টির ইংরেজি নাম গ্রাউন্ড চেরি। আর ফলটা কাঁচা অবস্থায় সবুজ, পেকে গেলে কিন্তু ভেতরটা অরেঞ্জ বা কমলা রঙের হয়। ফলের ভেতরটা কিন্তু অনেকটা টমেটো মতন খেতে, আর টমেটোর মতন ছোট্ট ছোট্ট বীজ থাকে। এটি একটি টমেটো বা বেগুন পরিবারের উদ্ভিদ। একটি একবর্ষজীবী ভেষজ গাছ। এই গাছের পাতাটা ছোট, ডিম্বাকার, সবুজ এবং পাশটা দেখুন খাঁচকাটা থাকে। এই গাছে ছোট হালকা হলুদ রঙের ফুল ফোটে। কাণ্ডটা কিন্তু খুবই নরম হয়। এই গাছ থেকে কিছু গাছের পাতা তুলে নিচ্ছি। এই গাছের পাতারও কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। এর ফলটি একটি সবুজ আবরণের ভেতরে থাকে। আবরণটি শুকিয়ে গেলে ভেতরে কমলা রঙের ফল দেখা যায়। বিদেশে কিন্তু এই ফলগুলো আরো বড় সাইজের হয় আর এই ফল অনেক দামে বিক্রি হয়। জায়গায় এই ফলটিকে আবার গোল্ডেন বেরি হিসেবেও চেনা হয়। ফলে থাকে ভিটামিন এ ও ভিটামিন সি। রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের কোষকে সুরক্ষা দিতে সাহায্য করে। কিন্তু এই ফলটিকে ভাবে যে এটি একটি অখাদ্য, কিন্তু না, এটি খাদ্য, এটি খাওয়া যায়। ফলে প্রচুর পরিমাণে খাদ্য রস থাকে যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। গাছের মধ্যেও কিন্তু আলাদা আলাদা ভাগ আছে। কিছু প্রজাতির ফল কিন্তু খাওয়া যায় এবং জ্যাম, জেলি, স্যালাড হিসেবে ব্যবহার করা হয়। যাতে দেখুন কি সুন্দর ছোট্ট একটা তারার মতন ফুল ফুটে রয়েছে। ফুলটা কিন্তু হালকা হলুদ রঙের হয়ে থাকে, খুবই সুন্দর দেখতে। ফুলটা দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে একটা তারা ফুটে রয়েছে গাছে। এই ফলটিকে কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। আর আমরা কিন্তু এই গাছের ফলটা দিয়ে খেলাও করতাম। আর এই গাছের ফলটা দিয়ে যারা ছোটবেলায় খেলেছেন তারাও আমাকে জানাবেন। এই গাছটা সাধারণত গ্রাম বাংলার সাইডে বেশি দেখা যায়। গাছটিকে আবার এক এক জায়গায় ফটকা ফল হিসেবেও চেনা হয়, কারণ এই গাছের ফলটা দিয়ে যদি মাথায় টোকা দেওয়া হয় তো ফট করে আওয়াজ হয়। এই জন্য এই ফলটাকে অনেক জায়গায় ফটকা ফল বলে। একটা গাছের কিন্তু এক এক এলাকায় এক এক রকম নাম আছে। তো আপনারা যদি মনে করেন যে এই গাছটা ভুল নাম, তো একদমই না, কারণ এক এক জায়গায় গাছের এক এক রকম নাম হতে পারে। এখন কিন্তু আমি চলে এসেছি ছাদে, আর এই গাছগুলো আমার ছাদে অনেক হয়েছে। আমি কিন্তু এর আগে অনেকগুলো গাছ তুলে ফেলেও দিয়েছি, কারণ এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো কিন্তু আবার যখন শুকিয়ে যায় তখন এই শুকনো ফল মাটিতে পড়লে আবার কিন্তু নতুন গাছ হয়। তো আমার ছাদে এই গাছটা যেরকম আছে আরও অনেক বড় বড় গাছ ছিল। তো যখন পাতাটা ব্যবহার করবেন তো পাতার পেছনটা ভালো করে লক্ষ্য করবেন যে কোনো পোকামাকড় আছে কি না। একটি ঔষধি গাছ। অনেক এলাকায় এই গাছের পাতা, ফল, ছাল এবং মূল কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন জ্বর সারাতে সমস্যা বা কিছু ত্বকের সমস্যাতেও এই গাছের পাতার রস খুবই উপকারী। এছাড়া ক্ষতস্থানে এই পাতার রস দিলেও ভালো হয়ে যায়। অবশ্যই ব্যবহার করার আগে আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন। গাছের সম্পূর্ণ পাকা ফল খাওয়া নিরাপদ হিসেবে ধরা হয়। তো এই গাছের আর কোনো অংশ ব্যবহার করার আগে অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেবেন। আর এই গাছের মূলটাও কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয়। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।